বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.3-এর 11 নম্বর অঙ্ক। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে একটু সাজাও সমাধান। দেখো, 8 বিঘা জমির ফসল উঠাতে 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে 6 দিন। 5 জন শ্রমিকের লাগে কত দিন? 6 দিন। 6 দিন। সুতরাং 1 বিঘা জমির ফসল উঠাতে শুরু করে করব 1 জন শ্রমিকের লাগে। এখন এই জায়গায় দেখো, এইটুকু আমরা বাদ দিলাম। 5 জন শ্রমিকের লাগে কত দিন? 6 দিন। এখন 1 জন শ্রমিকের লাগবে কি? কম দিন না বেশি দিন? বেশি দিন। বেশি হলে কি? 6 গুণন 5। বেশি হলে কি? গুণ বেশি দিন। এখন দেখো, 8 বিঘা 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে 6 দিন। এখন 1 বিঘা জমির ফসল উঠাতে কি লাগবো? কম দিন। এই কারণে ভাগ এই 8, এতদিন। সুতরাং ছোট করে করতেছি। এখন 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? দেখো, 20 বিঘা জমির ফসল উঠাতে কতজন শ্রমিকের? 25 জন। 25 জন শ্রমিকের লাগে। এখন দেখো, এই জায়গায় একটা বিষয়, 1 জন শ্রমিকের লাগছে বেশি দিন, 25 জন শ্রমিকের কি লাগবে? 25 জন শ্রমিকের লাগবে কম। কম না? কম হলে কি হবে? ভাগ এই 25। আর এই জায়গায় দেখো, 1 বিঘা জমির ফসল উঠাতে লাগছে কি? কম দিন। আর 20 বিঘা জমির ফসল উঠাইতে লাগবে বেশি দিন। এই গুণ 20। এখন ভাগ করো, এই 5 দ্বারা এই 25কে ভাগ করো। 5 5 25। এই 5 দ্বারা 20-এর ভাগ করো। 4 5 20। এখন দেখো, এই 60 দ্বারা 8কে ভাগ করো। 4 ভাগ 8 2। এই 2 দ্বারা 6কে ভাগ করো। 3 দুগুণে 6। তাহলে সমান সমান কত দিন? 3 দিন। তাহলে কত দিন লাগবে? উত্তর 3 দিন। 3 দিন লাগবে। কত দিন লাগবে? 3 দিন। দেখো, 12 নম্বর অঙ্ক। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তাহলে স্বপন, দেখো, স্বপন 24 দিনে করতে পারে। 24 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং স্বপন 1 দিনে করতে পারে কতটুক? 24 দিনে যদি পারে একটা কাজ, তাহলে 1 দিনে করতে পারবে কম। 1/24 এত অংশ। আবার রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। রতন 16 দিনে
করতে পারে একটি কাজ। সুতরাং রতন একদিনে করতে পারে, একদিনে কি কম, 1/16 এত অংশ। এখন দেখো স্বপন ও রতন একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো স্বপন ও রতন একত্রে একত্রে একদিনে করতে পারে, দিনে করতে পারে, একত্রে একদিনে করতে পারে কতটুক, 1/24 এটা করছে স্বপনে, আর 16/1 এটা করছে রতনে। তাহলে একত্রে একদিনে করতে পারতেছে এত অংশ। দুইটা লসাগু করো, 24 আর 16 লসাগু কত হয়, 12 দুগুণে 24, 8 দুগুণে 16, 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 24 দ্বারা 48 ভাগ করা হইতেছে 2, 2 দ্বারা 1 এর গুণ, 2 1 এর 2 যোগ 16, 3 16 48, 16 দিয়ে 48 ভাগ 3, 3 দ্বারা 1 এর গুণ, 3 1 এ 3, এত অংশ সমান 3 আর 2 5, 5/48 এত অংশ। তাহলে দেখো স্বপন ও রতন একত্রে এত অংশ করে একদিনে, এই জায়গায় লেখো, শুরু করে লেখো স্বপন ও রতন একত্রে 5/48 এত অংশ করে কত দিনে, একদিনে। যেহেতু কইছে কাজটি শেষ, কত দিনে কাজটি শেষ করতে পারবে, কত দিন লাগবে, তাহলে দিনটা আমরা পরে লিখলাম স্বপন ও রতন একত্রে এত অংশ করে একদিনে। সুতরাং স্বপন ও রতন একত্রে এক অংশ, এক মানে সম্পূর্ণ অংশ করতে পারে, পূর্ণ অংশ করে, একবার সম্পূর্ণ অংশ করে মানে পুরাটুক সর্বমোট কাজটা মানে কত দিনে করতে পারবে, মানে কাজটা একবার সম্পূর্ণ কাজটা শেষ করতে দুইজনের কত দিন লাগবে এটাই বের করতে বলছে। একবার সম্পূর্ণ অংশ করে 1 গুণন 48 উপরে নিচে হইতেছে 5 সমান সমান 48/5 দিনে। উত্তর 48/5 দিন, এত দিনে লাগবে। ধন্যবাদ।